যে খবরে নজর রাখবো, মুর্শিদাবাদে ধৃত জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে। জঙ্গি সংগঠনের জন্য টাকা আসতো দুবাই থেকে, এমনটা সূত্র মারফত খবর। মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির অ্যাকাউন্টে ঢুকতো টাকা। মুর্শিদাবাদ থেকে ধৃত স্লিপার সেলের সদস্য মনিরুল শেখ আব্বাস আলীর ব্যাংক অ্যাকাউন্টে গোয়েন্দাদের নজর। ব্যাংক অ্যাকাউন্টে দুবাই থেকে টাকা আসার প্রমাণ মিলেছে। জেএমবির সঙ্গে পাকিস্তান জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, মারাত্মক অভিযোগ। বড় ব্রেকিং, এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, টাকা আসতো দুবাই থেকে। আব্বাসের ব্যাংক অ্যাকাউন্টে গোয়েন্দাদের নজর। আর আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস গ্রাউন্ড জিরো থেকে কি ছবি তুলে ধরেছেন দেখবো। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে স্লিপার সেল অর্থাৎ জঙ্গি সংগঠনের স্লিপার সেল মনিরুল শেখ এবং আব্বাস আলীকে গ্রেপ্তার করার পর একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে যে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া এবং জঙ্গি সংগঠনকে চাঙ্গা করার জন্য অর্থ এসেছিল, টাকা পাঠানো হয়েছিল দুবাই থেকে। দুবাই থেকে এই স্লিপার সেলের সদস্যের কাছে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হয়েছিল এবং দফায় দফায় সেই টাকা পাঠানো হয়েছে। গোয়েন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে যে সাদ রাদি সে যখন ভারতে চলে আসে এবং তারপরে জসিমউদ্দিন রহমানি, যে এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানি, তার মাধ্যমে এই সাদরাদিকে একাধিক জঙ্গি সংগঠনের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তাকে অ্যাড করিয়ে নেওয়া হয় এবং তারপরে এই জঙ্গি সংগঠনটাকে কার্যত নেটওয়ার্ক তাদের ছড়ানোর চেষ্টা করতে থাকে সাদরাদি। ভারতে চলে আসে, বাংলায় প্রবেশ করে সাদরাদি এবং এই যে হরিহরপাড়াতে যে মনিরুল শেখের আছে সে কিন্তু আশ্রয় নেয় এবং দীর্ঘদিন থেকে সেখানে বসবাস করতে শুরু করে। যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলি রয়েছে সেই সমস্ত খারিজি মাদ্রাসাগুলিতে এই জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার জন্য যে অর্থ বরাদ্দ করা প্রয়োজন সেই অর্থ কিন্তু পাঠানো হয়েছিল এই দুবাই থেকেই। পাশাপাশি গোয়েন্দারা কিন্তু আরো জানতে পেরেছেন যে এই যে জেএমবি জঙ্গি সংগঠন, আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠন এবং তার সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনে কিন্তু সুস্পষ্টভাবে যোগ রয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন যে এই এবিটি, এই জেএমবি এবং তার সঙ্গে কিন্তু পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনের সুস্পষ্ট যোগাযোগ রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গোয়েন্দাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে এই ব্যাংক অ্যাকাউন্ট, এই যে মনিরুল শেখ আব্বাস আলীর ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কি শুধুমাত্র দুবাইয়ের লিঙ্ক রয়েছে নাকি আরো অন্য কোনো জায়গা থেকে এই টাকা আসতো, সেই প্রশ্ন কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন এবং এর পাশাপাশি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি ঠিক কি বলছেন শুনবো। তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবে। খাগড়াগড়ের ঘটনা ব্লাস্ট, আমরা তারপর বিভিন্ন জায়গায় ব্লাস্ট, যা তৃণমূল বলতো বাজি বানাতে গিয়ে উড়ে গিয়ে মারা গেছে। এবং এই ঘটনার পরের জায়গাও কোনো কিছু ধরা হয় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশ তৃণমূলের করা পাপ এবং ক্রাইমকে লোকাতে ব্যস্ত। পুলিশ যদি যারা ক্রাইম করছে তাদের বাঁচাতে ব্যস্ত হয়, তো তাহলে অন্য রাজ্যের পুলিশ এসে বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এসে শেখ শাহজাহানের মাটির নিচে থেকে বন্দুক বার করছে মাটি খুঁড়ে। যাদেরই মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে এসব জঙ্গি ঢুকছে, সিপিএম ঢোকাচ্ছে, সেই রাস্তাটাকে বড় করে খুলে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গের পুলিশ টাকা পয়সা রোজগার কি করে করবে, তৃণমূলের নেতারা নিজেদের ভাগ আসবে কি করে, সেইটা করতেই অধিকাংশ পুলিশকে তিনি বাধ্য বা ব্যস্ত করেছেন। অ্যাকাউন্টে দুবাই থেকে টাকা ঢুকছে এমনই প্রমাণ মিলেছে তদন্তকারী আধিকারিকদের। ধৃত জঙ্গির জেরায় বিস্ফোরক তথ্য, সেই তথ্য সামনে আসার পর প্রত্যেকেই চমকে যাচ্ছে। আমাদের বাংলা কোথায় দাঁড়িয়ে রয়েছে? দুবাই থেকে বাংলায় ঢুকতো টাকা। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ফিরহাদ হাকিমের সঙ্গে, রাজ্যের মন্ত্রী তিনি কি বলেছেন তিনি শুনবো। অ্যাজ ফার অ্যাজ জেলারতে যে টেরোরিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমাদের পুলিশ আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স। তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, বাংলার পুলিশ সেই কাজটা করবেন। কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফ কে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম,
আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না এটা বলা ভুল। কোনি আচারি ধর্ম পরের শিখাও, আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।